এই সেই সত্যযুগ থেকে যেই স্থানে বৈশিষ্ট্য ঋষি যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্থান তারাপীঠ মহাশ্মশান। আমরা তারাপীঠ মহাশ্মশানে রয়েছি। তাহলে তারামা নিজে নির্বাচিত করলেন ব্রহ্মদেবের সন্তান বৈশিষ্ট্য ঋষি কোথায় বসে উপাসনা করলে তিনি সিদ্ধত্ব লাভ করতে পারেন। মা তারা দৈব বাণী করে বললেন তারাপীঠ মহাশ্মশানে তুমি উপাসনা করো। সেই যে সত্যযুগের কথা, পরে লক্ষ লক্ষ বছর বৈশিষ্ট্যদেব উপাসনা করে তারামাকে তিনি দর্শন পেয়েছিলেন এবং অভীষ্ট প্রদান করেছিলেন এবং বলেছিলেন কলিযুগে তোমার আবার অবতীর্ণ হতে হবে, আবার মানুষ্য রূপে আসবে, আবার তপস্যা করবে। এই জায়গাটা কলিযুগের মানুষকে আবার চিহ্নিত করবে। সেই রকম ভাবে বামদেব তিনি এলেন বৈশিষ্ট্য রূপের আবার পুনর্জন্ম রূপে এবং এই তারাপীঠ মহাশ্মশানের মধ্যে তিনি তপস্যা করেছেন। এই যে সাক্ষাৎ যেই স্থানে বামদেবের মাকে পর্যন্ত দাহ করা হয়েছিল, সেই যে সিদ্ধ জায়গা, সেই সিদ্ধ জায়গায় আমরা এখন অবস্থান করছি। এই সিদ্ধ জায়গায় কত সেই সত্যযুগ থেকে কত মানুষের দেহ অবশেষ এখানে পড়ে রয়েছে। এই যে ছাই, প্রতিটি ধূলিকণার মধ্যে মানুষের শরীরের এই ছাই ভস্য মাখা আছে। আমরা মা কালীর গলার মধ্যে মুন্ডমালা দর্শন করি। এই মুন্ডমালার অর্থ হলো আমাদের এই যে প্রাকৃতিক নিয়মে আমাদের মাথা হলো আমাদের দেহের সর্বস্ব। অর্থাৎ এই মাথাটা যতক্ষণ দেহে থাকে বা এই জীবনের একটা নাম বলা যেতে পারে মাথা। এবং মা কালীর যে মুন্ডমালা এটা প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে। অর্থাৎ সাধক যখন সাধনার রাজ্যে পৌঁছাবে তখন তাকে মনে রাখতে হবে যে তার যে এই যে প্রাকৃতিক যে নিয়ম, এই ভৌতিক যে নিয়ম, এই পর্যতাত্ত্বিক যে নিয়ম, এই নিয়মের ঊর্ধ্বে উঠে সেই পরম তত্ত্বকে লাভ করতে হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ যখন ভক্ত এই জন্ম মরণ চক্রের থেকে ঊর্ধ্বে উঠবে তখন এই যে জাগতিক যেই বিষয়বস্তু, এই বিষয়বস্তুর থেকে সে উঠে যখন তারামা বামদেবের শরণাগত হয়ে যখন জন্ম মরণ চক্রের ঊর্ধ্বে উঠে কর্মকাণ্ডের উপরে উঠে যখন সে সিদ্ধ সাধকে রূপান্তরিত হবে এবং তপস্যা করবে এবং জীবনের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেই রকম সময়ে মা তারার আশীর্বাদে, বামদেবের আশীর্বাদে, সিদ্ধ গুরু গণের আশীর্বাদে এই সিদ্ধপীঠ তারাপীঠের মধ্যে থেকে সে সেই অমর রাজ্যে পৌঁছাবে, সেই দেবলোক, মাতৃলোক, শিবলোকে সে পৌঁছাবে। এই যে শ্মশানের মূল বিষয়বস্তুই এইখানে। আমরা প্রতিনিয়ত শ্মশানে আসি, যত অহংকার, যত আবর্জনা আছে, যত আমাদের মধ্যে নিজস্ব যে ঘৃণা আছে, আমাদের নিজেদের মধ্যে যে বেড়াজাল আছে, তার ঊর্ধ্বে উঠতে হলে এই যে ছাই, প্রতিটি ধূলিকণা এখানে প্রমাণ দেয় যে আমাদের এই যে অহংকারের পরিসমাপ্তি কিন্তু এই শ্মশানের ছাই। এই ছাইয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনের জৈবিক যত রকম আমাদের যে দুঃসম্পর্ক, যত রেশারেশি, সমস্ত কিছুর অবসান হবে। তাই সাধককে সর্বপ্রথমে বলা হচ্ছে শ্মশানের মধ্যে তার সাধনা করে সে পরম তত্ত্ব বা ঈশ্বরকে লাভ করবে। অর্থাৎ তার জীবনের যত রকম চাওয়া পাওয়া, ব্যথা বেদনা, যত অহংকার, যত মানুষের সঙ্গে তার দুঃসম্পর্ক সুসম্পর্ক, এগুলো অবসান করে সেই পরম রাজ্যে মা তারার সেই চরণ শ্রীপাদ পদ্মে পৌঁছাতে হবে। মোক্ষ অর্থাৎ এই যে কর্মকাণ্ড, এই যে আমাদের মধ্যে যে ভেদাভেদ, এগুলোকে বিসর্জন দিয়ে একমাত্র বসুদেব কুটুম্বকম, সবাই মা তারার সন্তান, এই সৌভ্রাতৃত্ববোধ, এই সবার মধ্যে ভালোবাসা দিয়ে আমাদেরকে সেই পরম রাজ্যে, ভগবানের রাজ্যে পৌঁছাতে হবে। জয় মা তারা, জয় গুরু বামদেব, হর হর মহাদেব।